যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরানের অন্যতম দাবির একটি বিদেশে জব্দকৃত অর্থ ফেরত দিতে হবে, যার পরিমাণ $100 বিলিয়নেরও বেশি। নিজের বিশাল এই সম্পদ বিদেশে পড়ে থাকার পরও মার্কিন নিষেধাজ্ঞার কারণে তা কাজে লাগাতে পারছে না তেহরান। অথচ ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যেতে হচ্ছে ইরানকে। এই অবস্থায় সমঝোতা করতে হলে ওয়াশিংটনের কাছে বিদেশে জব্দকৃত সম্পদ ফেরত চেয়েছে ইরান। কিন্তু যুক্তরাষ্ট্র কি ইরানের এই দাবি মানবে? ইরানের বিশাল এই অর্থই বা কোথায় রাখা আছে? এসব প্রশ্নের উত্তর জানাবো টিবিএস এক্সপ্লেইনারে। সঙ্গে আছি তামান্না খন্দকার। ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার শুরুটা হয় 1979 সালে। ইসলামী বিপ্লবের পরপরই তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাসে কর্মরত মার্কিন নাগরিকদের জিম্মি করে ইরান, যার জেরে ইরানের তেল বিক্রির টাকা জব্দ করে ওয়াশিংটন। ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে সেই নিষেধাজ্ঞা আরও বাড়ে। পরবর্তীতে 2015 সালে ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক কর্মসূচি সীমিত করার চুক্তিতে কিছু অর্থ ফেরত পায় তেহরান, তবে সেটা স্থায়ী হয়নি। প্রথম দফা ক্ষমতায় এসে 2018 সালে সেই চুক্তি বাতিল করে ইরানের ওপর ফের নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। এরপর 2023 সালে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা ইরানের $6 বিলিয়ন সম্পদ কাতারে হস্তান্তর করা হয়, যা ইরানের ব্যবহার করার কথা থাকলেও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার জেরে পরের বছরই তা ব্যবহারের অধিকার হারায় তেহরান। এছাড়াও ইরানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, পারমাণবিক নীতি লঙ্ঘন, সন্ত্রাসবাদ এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে ড্রোন কর্মসূচির সমর্থনের অভিযোগে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ মার্কিন মিত্ররা ছাড়াও আংশিকভাবে জব্দ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ধারণা করা হয় সব মিলিয়ে এই জব্দকৃত অর্থের পরিমাণ $100 বিলিয়নেরও বেশি, যা কিনা ইরানের এক বছরে তেল ও গ্যাস বিক্রির থেকে আয় করা টাকার প্রায় 3 গুণ। এই টাকাই এখন যে কোনো মূল্যে ছাড়িয়ে আনতে চাইছে ইরান। এক্ষেত্রে আলোচনায় আস্থা তৈরি করতে প্রাথমিকভাবে কমপক্ষে $6 বিলিয়ন ছাড় দেওয়ার দাবিও করেছে তেহরান। সাধারণত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও আদালতের নির্দেশের কারণে সম্পদ জব্দ করা হলেও বেশিরভাগ ক্ষেত্রেই বিরোধী দেশগুলোকে চাপ দিতে এই নীতি প্রয়োগ করে যুক্তরাষ্ট্র। ইরানের ক্ষেত্রেও যার ব্যতিক্রম নয়। এক্ষেত্রে অবশ্য ইরানের সম্পদ যুক্তরাষ্ট্রের বাইরেই বেশি। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী অন্তত $20 বিলিয়ন ইরানি তেল চীনের কাছে আছে। ইরাকের কাছে আছে প্রায় $6 বিলিয়ন তেল। ভারতের কাছে এই তেলের অর্থের পরিমাণ প্রায় $7 বিলিয়ন। এছাড়াও জাপানের কাছে $1.5 বিলিয়ন মূল্যের তেল। কাতারের কাছে $6 বিলিয়ন আছে জব্দকৃত অবস্থায়। যুক্তরাষ্ট্রের কাছে জব্দ আছে $2 বিলিয়ন মূল্যের ইরানি সম্পদ। এর বাইরে ইউরোপে আছে প্রায় $1.6 বিলিয়ন সম্পদ। দীর্ঘদিন ধরেই পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে ইরান। মুদ্রাস্ফীতির কারণে পণ্যের দাম বেড়ে গেছে, কমে গেছে রিয়ালের মান, আন্তর্জাতিক বিনিয়োগ প্রায় নেই বললেই চলে, যে কারণে দেশজুড়ে বিক্ষোভও হয়েছে। আর এই ধাক্কা সামলে ওঠার আগেই তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এক ভয়াবহ যুদ্ধ। ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ইরানের অর্থনীতি, যা পুষিয়ে নিতে বিপুল অর্থের প্রয়োজন ইরানের। অথচ মোট জিডিপির প্রায় 1/4 সম্পদ বিদেশে জব্দ অবস্থায় পড়ে আছে, যা পেলে অনায়াসেই তেল, বিদ্যুৎ ও পানি ব্যবস্থা উন্নত করা যাবে, দ্রুত মেরামত করা যাবে যুদ্ধের ক্ষতি, অর্থনীতি আবারও চাঙ্গা হতে শুরু করবে, নিষেধাজ্ঞা উঠে বাড়বে বিদেশি বিনিয়োগ, তৈরি হবে কর্মসংস্থান। এসব কারণেই বিদেশে জব্দকৃত অর্থ ফেরত পাওয়ার জোর দাবি জানিয়েছে তেহরান। দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ইসলামাবাদ আলোচনায় বসার আগেই শর্ত জুড়ে দিয়েছেন, যে কোনো আলোচনা শুরু হওয়ার আগে ইরানের জব্দকৃত সম্পদ অবশ্যই মুক্ত করতে হবে। এতে পরিষ্কার যে নিজেদের সম্পদ অবমুক্ত না হলে কোনো চুক্তিতে রাজি হবে না ইরান।